আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে ক্লাসে। সাথে রয়েছে আমি বরাবরের ন্যায় শাকিল হাসান মৃদুল। প্রথমে জানতে চাইবো আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা এবং পিছনের বোর্ডটা তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা। সবাই দ্রুত সময়ের ভিতরে একটু কমেন্ট করে জানিয়ে দাও যে পিছনের বোর্ডটাও ক্লিয়ার রয়েছে এবং আমার ভয়েসটা তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ। আজকে আমরা যে ক্লাসটি নিয়ে হাজির হয়েছি মৌলিক জিকে। তোমরা জানো গুচ্ছ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা গুরুত্বপূর্ণ মার্ক থাকে হচ্ছে এই মৌলিক জিকের উপর। মানে মৌলিক জিকেটা হচ্ছে কোনগুলো, যে সাবজেক্টগুলো হচ্ছে তোমরা হচ্ছে এইচএসসিতে পড়ে এসেছো, যেমন হচ্ছে সমাজবিজ্ঞান, পৌরনীতি, অর্থনীতি, এই যে সাবজেক্টগুলো থেকে যে জিকেগুলো আসে এইগুলোই হচ্ছে মূলত মৌলিক জিকে। এইটা নিয়ে আলোচনা করব। সবাই দ্রুত সময়ের ভিতরে যুক্ত হও এবং তোমার বন্ধুদের মেনশন করে দাও যেন সবাই ক্লাসটাতে যুক্ত হতে পারে। ঠিক আছে, আমরা খুব অল্প সময়ের ভিতরে মূল ক্লাসে চলে যাব। সবাই একটু দ্রুত যুক্ত হও। আজকের ক্লাসে আমরা সমাজবিজ্ঞান রিলেটেড এবং সমাজকর্ম রিলেটেড এবং এইগুলো ছাড়াও যে গুরুত্বপূর্ণ মৌলিক জিকেগুলো এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। সবাই একটু দ্রুত যুক্ত হও এবং তোমার বন্ধুদের মেনশন করে দাও। আজকের ক্লাসটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই জায়গায় তোমরা জানো জাতীয় বিশ্ববিদ্যালয়ে মার্ক থাকে কত নাম্বার? এখানে থাকে হচ্ছে 40 মার্ক। কত মার্ক? 40 মার্ক। এবং জিকেতে থাকে হচ্ছে 20 মার্ক। তাহলে টোটাল কত মার্ক হলো? 60 মার্ক হচ্ছে এই জায়গাগুলোতে। তাহলে এটা কতটা গুরুত্বপূর্ণ, সবাই একটু যুক্ত হও দ্রুত এবং ক্লাসটা শেয়ার করে তোমার বন্ধুদের মাঝে মেনশন করে দাও যেন সবাই ক্লাসটাতে যুক্ত হতে পারে। ঠিক আছে, সবাই দ্রুত যুক্ত হও এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও। আমি একটু সময় নিয়ে নিচ্ছি যেন সবাই ক্লাসটাতে যুক্ত হতে পারে। ঠিক আছে, সবাই একটু দ্রুত যুক্ত হও। সবাই দ্রুত যুক্ত হও, একটু সময় নিয়ে নিচ্ছি যেন সবাই দ্রুত যুক্ত হতে পারে। ঠিক আছে, তোমার বন্ধুদের মেনশন করে দাও। এই জায়গাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যে জাহাঙ্গীরনগর কয়েকদিন আগে পরীক্ষা দিলা সি ইউনিট, ওইখানেও কিন্তু বিভাগ সংশ্লিষ্ট বিষয় থেকে অনেক মার্ক ছিল। তেমনি জাতীয় বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছতেও কিন্তু এই জায়গাগুলো থেকে মৌলিক জিকেগুলো থেকে মার্ক থাকবে। তো এইগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যারা যুক্ত হয়েছো তারা বাকিদের একটু মেনশন করে দাও। আমিও হচ্ছে আমার জায়গা থেকে ক্লাসটা শেয়ার করে দেই যেন সবাই যুক্ত হতে পারে। জি, অ্যাডমিশনে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে এইটার সাথে হচ্ছে গুচ্ছ যেইগুলোতে মৌলিক জিকে থেকে প্রশ্ন আসে তাদের জন্য গুরুত্বপূর্ণ। মৌলিক জিকে থেকে কিন্তু সকল বিশ্ববিদ্যালয়ে কম বেশি দু একটা করে প্রশ্ন থাকেই, আর জাতীয়তে কিন্তু 40 মার্ক এটার জন্য বরাদ্দ। ঠিক আছে, সবাই যার যার জায়গা থেকে একটু ক্লাসটা শেয়ার করে দাও এবং বন্ধুদের মাঝে মেনশন করে দাও। আমিও আমার জায়গা থেকে ক্লাসটা শেয়ার করে দিচ্ছি এবং বন্ধুদের যাদের হচ্ছে ক্লাসটা প্রয়োজন তাদেরকে মেনশন করে দিচ্ছি। দ্রুত সবাই যুক্ত হও। অনেক কম সংখ্যক আমরা যুক্ত হয়েছি, বাকিরাও একটু দ্রুত যুক্ত হও। এই ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যদিও আমরা এটাকে বেশি একটা গুরুত্ব দেই না, বাট এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে পরীক্ষায়। অনেকেই যুক্ত হয়েছে, সালাম জানিয়েছো সবাই। আমরা হচ্ছে একদম শেষ পর্যন্ত ক্লাসটা শেষ পর্যন্ত থাকবো। ঠিক আছে, দেখো তাহলে আজকের ক্লাসের আমাদের প্রথম প্রশ্ন যেইটা নিয়ে, দেখো প্রথম প্রশ্নটা কি? কার্ল মার্কসের সামাজিক স্তরবিন্যাস তত্ত্বের ভিত্তি কি? কার্ল মার্কসের সামাজিক স্তরবিন্যাস তত্ত্বের ভিত্তি কি? দেখো এই প্রশ্নটা আসছিল হচ্ছে গুচ্ছে 2021-22 সেশনে হচ্ছে গুচ্ছতে এই প্রশ্নটা আসছিল। তাহলে যারা গুচ্ছ এবং হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে সামনে তাদের জন্য কিন্তু এই ক্লাসটার তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। যারা এখনো যুক্ত হও নাই দ্রুত একটু যুক্ত হও, সবাই দ্রুত যুক্ত হও। সবাই একটু দ্রুত যুক্ত হও। আর প্রথমেই এই প্রশ্নটার উত্তর করে ফেলো। প্রথমেই এই প্রশ্নটার উত্তর করে ফেলো সবাই। সবাই এই প্রশ্নটার উত্তর করে ফেলো। ঠিক আছে, প্রথমেই এই প্রশ্নটার উত্তর করে ফেলো। আজকে প্রথম প্রশ্ন এটা আমাদের কার্ল মার্কসের সামাজিক স্তরবিন্যাস তত্ত্বের। আর কার্ল মার্কসের দুইটা গ্রন্থ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, যেই দুইটা আমরা জানি, ডাস ক্যাপিটাল আর হচ্ছে কমিউনিস্ট ম্যানিফেস্টো। এই দুইটা কিন্তু পরীক্ষায় আসে। তাহলে কার্ল মার্কসের দুইটা বই কি কি? ডাস ক্যাপিটাল আর হচ্ছে কমিউনিস্ট ম্যানিফেস্টো। তাহলে কার্ল মার্কস সামাজিক স্তরবিন্যাস তত্ত্বের ভিত্তি কি সেটা একটু উত্তর করে ফেলো সবাই। কার্ল মার্কসের সামাজিক স্তরবিন্যাসের ভিত্তিটা কি? ওকে, সবাই একটু এটার উত্তর করে ফেলো।
সবাই একটু উত্তর করে ফেলো, এটার উত্তর কি হবে? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য দুই একটা প্রশ্ন তো অবশ্যই এইগুলো থেকে আসবে, কারণ মৌলিক জিকে পাঠটা তো জিকের একটা অংশ, কিন্তু এই সাবজেক্ট রিলেটেড যেগুলো রয়েছে এইগুলো বলা আছে যে জাতীয় এবং গুচ্ছতে বেশি পরিমাণে আসবে, মানে এই মার্কটা এদের জন্যই বরাদ্দ। যেমন 40 মার্ক হচ্ছে জাতীয়তে, আর হচ্ছে গুচ্ছতেও ভালো একটা মার্ক এখানে রয়েছে 30-এর মতো প্রায়। তাহলে এই জায়গাগুলোতে সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে, যেমন সি ইউনিটে জাহাঙ্গীরনগর এখান থেকে এখানে এসেছে, তারপর চিটাগাংয়ের কিছু প্রশ্ন তোমরা এখান থেকে পাবে। ঠিক আছে, সবাই উত্তর করে ফেলো দ্রুত, এইটার উত্তর কি হবে? এখনো আমরা বেশি সংখ্যক যুক্ত হইনি, সবাই একটু যুক্ত হও দ্রুত, আর এইটার উত্তর করে দাও। এই প্রশ্নের উত্তরটা কি হবে? এই প্রশ্নের উত্তরটা কি হবে দেখো। তাহলে কার্ল মার্কসের সামাজিক স্তরবিন্যাসের ভিত্তিটা ছিল হচ্ছে অর্থনীতি। ঠিক আছে, কার্ল মার্কসের সামাজিক স্তরবিন্যাসের বিষয়টাই ছিল কি? অর্থনীতির। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তরটা হচ্ছে অর্থনীতি। আর কার্ল মার্কসের দুইটা বই গুরুত্ব দিয়ে মনে রাখবে, একটা হচ্ছে ডাস ক্যাপিটাল আর একটা হচ্ছে কমিউনিস্ট ম্যানিফেস্টো। ডাস ক্যাপিটাল আর হচ্ছে কমিউনিস্ট ম্যানিফেস্টো। ওকে, তাহলে এই প্রশ্নের উত্তরটা হচ্ছে অর্থনীতি। কি সেটা? অর্থনীতি। পরের প্রশ্নে চলে যায়, দেখো সামাজিক বিবর্তনবাদ তত্ত্বের প্রবক্তা, এই প্রশ্নটা দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল এর আগের সেশনে। সামাজিক বিবর্তনবাদ আর শুধু বিবর্তনবাদ, এই দুইটা নিয়ে কিন্তু তোমরা অনেকে কনফিউশনে ভুল করেছিলে আগের বার। ঠিক আছে, দ্রুত উত্তর করে ফেলো, এইটার উত্তর কি হবে? এই প্রশ্নটার উত্তর কি হবে দেখো। সামাজিক বিবর্তনবাদ তত্ত্বের প্রবক্তা, বিভিন্ন তত্ত্বের প্রবক্তা রয়েছে না, এইগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যেমন জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা, তারপর রয়েছে তোমার হচ্ছে আমলাতন্ত্রের প্রবক্তা, এইগুলো কিন্তু পরীক্ষায় আসে। ওকে, তো এই প্রশ্নটার উত্তর করে ফেলো, এইটার উত্তর কি হবে? এই প্রশ্নটার উত্তর করে ফেলো, এগুলোর উত্তর কি হবে? দেখো সামাজিক বিবর্তনবাদ তত্ত্বের প্রবক্তা চার্লস ডারউইন, জে জে ক্রুশো, হার্বার্ট স্পেন্সার, ইবনে খালদুন। দ্রুত উত্তর করো সবাই। দেখো এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় সকল ভার্সিটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু স্পেসিফিকলি আগেই বলে দিলাম যে এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য যে 40 মার্ক, এটার জন্য হচ্ছে তোমার পড়তেই হবে, তারপর জিএসটির জন্য পড়তেই হবে, এবং বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো বাকি রয়েছে আর ইউ, তারপর হচ্ছে চিটাগাং বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে তোমার জেএনইউ, এইগুলোর জন্য কিন্তু এইগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, তো সবাই শেষ পর্যন্ত ক্লাসটায় থাকবে। ঠিক আছে, দেখো সামাজিক বিবর্তনবাদ তত্ত্বের প্রবক্তা হচ্ছে কে? হার্বার্ট স্পেন্সার। সামাজিক বিবর্তনবাদের প্রবক্তা হচ্ছে কে? হার্বার্ট স্পেন্সার। আর যদি বিবর্তনবাদ, সেটা হচ্ছে চার্লস ডারউইন। চার্লস ডারউইন, ওই যে ছোটবেলায় তোমরা 9-10 বইয়ে হয়তো পড়েছো যে মানুষের বিবর্তনটা কিভাবে দেখিয়েছে, এখানে হনুমান থেকে আস্তে 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 এরকম করে মানুষ, ওই যে বিবর্তনবাদ, ওইটা হচ্ছে কে? ওইটা হচ্ছে চার্লস ডারউইন। ঠিক আছে, আর এই সামাজিক বিবর্তনবাদের প্রবক্তা হচ্ছে হার্বার্ট স্পেন্সার। ঠিক আছে, সবাই সঠিক উত্তর করেছো। সি, যারা সি উত্তর করেছো তাদের সবার উত্তর সঠিক হয়েছিল। দেখো উক্তি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, মৌলিক জিকের গুরুত্বপূর্ণ দুইটা টপিক দেখবা, উক্তি আর হচ্ছে বিখ্যাত গ্রন্থ। উক্তি আর বিখ্যাত গ্রন্থ দুইটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো কে বলেছিলেন মানুষ একটি সামাজিক জীব, তারপর নো দে সেলফ, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি কি দিব? একটি শিক্ষিত জাতি দেব। এরকম অনেক কিছুই কিন্তু তোমরা পড়েছো। দেখো গুরুত্বপূর্ণ কয়েকটা উক্তি আমি বলে দেই, যেমন এই কিছু সময়ে সাম্প্রতিক সময়ে যে উসমান হাদি মৃত্যুবরণ করা, মানে তাকে তো মেরে ফেলা হয়েছে, তার পরবর্তীতে তার বিচার নিয়ে অনেকে একটা পোস্ট দেখবা করে, জাস্টিন ডিলেইট ইজ জাস্টিন ডিনাইট, মানে হচ্ছে এটা কার উক্তি? এটা হচ্ছে গ্ল্যাডস্টোনের উক্তি। এরকম সুন্দর সুন্দর উক্তিগুলো পরীক্ষায় আসে। জাস্টিন ডিলেইট ইজ জাস্টিন ডিনাইট, এটা হচ্ছে গ্ল্যাডস্টোনের উক্তি। তারপর ইম্পসিবল ইজ এ ওয়ার্ড হুইচ ইজ ফাউন্ড ইন এ ফুলস ডিকশনারি, এটা হচ্ছে কার? এটা হচ্ছে তোমার নেপোলিয়ন বোনাপার্ট। তার আরেকটা সুন্দর উক্তি রয়েছে যেটা হচ্ছে আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি কি দেব? একটি শিক্ষিত জাতি দেব। এই যে সুন্দর সুন্দর উক্তিগুলো, এইগুলো পরীক্ষায় আসে। ঠিক আছে, এগুলো হচ্ছে মৌলিক বিষয়াবলীগুলো থেকে এগুলো পরীক্ষায় আসে। একদম শেষ পর্যন্ত ক্লাসটায় থাকবে, এই মৌলিক বিষয় থেকে যদি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা আসে তুমি কিন্তু সেগুলো থেকে উত্তর করতে পারবে। ঠিক আছে, একদম শেষ পর্যন্ত থাকবে সবাই। দ্রুত উত্তর করো, কে বলেছিলেন মানুষ একটি সামাজিক জীব?
মানুষ একটি সামাজিক জীব। ঠিক আছে, এগুলো ছাড়াও আরো অনেকগুলো উক্তি রয়েছে, সেগুলো আমি তোমাদের বলে দেব। ঠিক আছে, এটার উত্তর করে ফেলো। দেখো এখানে অপশন আরেকটা আমাদের অ্যাড করতে হবে। ঠিক আছে, এখানে অপশন আরেকটা আমাদের অ্যাড করতে হবে, তাহলে তুমি সঠিক উত্তরটা দিতে আরেকটু সুবিধা হবে। এরিস্টটল, এই যে দার্শনিকগুলা রয়েছে, এই চারটা দার্শনিকের গুরুত্বপূর্ণ জিনিসগুলা পড়বা। ঠিক আছে, সক্রেটিস, তারপর হচ্ছে প্লেটো, এরিস্টটল, আর হচ্ছে আলেকজান্ডার। ঠিক আছে, এখন উত্তর করো, মানুষ একটি সামাজিক জীব, এইটা কে বলেছিলেন? আর যে যে ক্রুশো যে তোমরা বলতেছো, সে বলছিল মানুষ সামাজিক জীব সর্বদা হচ্ছে ওই যে শৃঙ্খলিত যে উক্তিটা ছিল ওইটা করেছিল যে যে ক্রুশো। আর এদের উক্তিগুলো মনে রাখবা। সক্রেটিসের উক্তি কি ছিল? নো দ্য সেলফ, বার্ট্রিস নলেজ। এগুলো হচ্ছে কার উক্তি? নিজেকে জানো। আরেকটা গুরুত্বপূর্ণ উক্তি করেছিল সক্রেটিস, তার মৃত্যুর আগে, তাকে যখন এই হেমলকলতার বিষ পান করে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তার আগে উক্তি করেছিলেন তিনি কি? এমন একটা কথা বলেছিলেন যে হচ্ছে আমি মারা যাচ্ছি, তোমরা বেঁচে থাকবে। ঠিক আছে, কোনটা সঠিক কে জানেন? আল্লাহ তাআলা বা হচ্ছে গড জানেন। এরকম একটা উক্তি করেছিলেন কে? সক্রেটিস। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে দেখো প্লেটো আর হচ্ছে এরিস্টটল, এদের দুইটা গ্রন্থ খুব সুন্দর করে মনে রাখবা। প্লেটোর গ্রন্থটা হচ্ছে দ্য রিপাবলিক, আর এরিস্টটলের গ্রন্থটা হচ্ছে দ্য পলিটিক্স। সুন্দরভাবে মনে রাখবা। তাহলে এই প্রশ্নের উত্তরটা হচ্ছে মানুষ সামাজিক জীব। এটা হচ্ছে কার? এটা হচ্ছে এরিস্টটল। তোমরা অনেকেই সঠিক উত্তর করেছো। ঠিক আছে, অনেকেই সঠিক উত্তর করেছো। ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ চেইনড, এইটা হচ্ছে রুশো। গুড, ধন্যবাদ। আশরাফুল ইসলাম, সুন্দর উক্তিটা বলেছো। এই উক্তিটার কথা আমি তখন বলেছিলাম। তাহলে দেখো এই যে গুরুত্বপূর্ণ উক্তিগুলো বললাম আমি, ঠিক আছে, তারপর বিনি বিডি বিসি, এলাম দেখলাম জয় করলাম, এটা হচ্ছে কার উক্তি? এটা হচ্ছে জুলিয়াস সিজারের উক্তি। ঠিক আছে, এটা হচ্ছে কার উক্তি? জুলিয়াস সিজারের উক্তি। এইগুলো ছাড়াও আরো অনেক সুন্দর উক্তি রয়েছে, যেমন হচ্ছে ইতিহাস হচ্ছে অভিজাত শ্রেণীর সমাধি ক্ষেত্র। তারপর এইটাও ইতিহাসের শিক্ষা যে কেউ ইতিহাস থেকে কি নেয় না, শিক্ষা নেয় না। এই সকল উক্তিগুলো সব পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এগুলো একটু যত্ন করে পড়বা। ঠিক আছে, এগুলো থেকে প্রশ্ন আসে। তাহলে কে বলেছিলেন মানুষ সামাজিক প্রাণী? এটা হচ্ছে এরিস্টটল বলেছিলেন। ঠিক আছে, হ্যাঁ, আমি রাষ্ট্র, এটাকে বলেছিলেন চতুর্দশ লুই। এগুলো হচ্ছে, তারপর হচ্ছে আই এম দ্য রেভলিউশন, এটাকে বলেছিলেন বলো তো? আই এম দ্য রেভলিউশন, এটাকে বলেছিলেন? আই এম দ্য রেভলিউশন, এটাকে বলেছিলেন? এটা বলেছিলেন হচ্ছে নেপোলিয়ন বোনাপার্ট। আর তাকে বলা হতো একাধারে কি বলা হতো? ফরাসি বিপ্লবের শিশু বলা হতো। কাকে? ফরাসি বিপ্লবের শিশু বলা হতো কাকে? নেপোলিয়ন বোনাপার্টকে। আর তার উপাধি ছিল কি? এটাও একটু লিখে দিই, লিটল কর্পোরাল। এগুলো আসে পরীক্ষায়, কর্পোরাল। ওকে, তাহলে এই প্রশ্নের ব্যাখ্যা এবং এটা থেকে আমরা শিখে ফেলেছি। ঠিক আছে, ওকে, দেখো পরের প্রশ্নে চলে যাই। কোনটি সামাজিকীকরণের উপাদান নয়? সামাজিকীকরণের উপাদান নয় নিচের কোনটি? তোমরা চাচ্ছ যে দ্রুত প্রশ্নগুলো সলভ করে চলে যায়। ঠিক আছে, দ্রুতই আমরা প্রশ্নগুলো সলভ করে চলে যাব সামনের দিকে। ঠিক আছে, একটা প্রশ্ন বেশি সময় নিব না। দ্রুত উত্তর করে ফেলো। এইটার উত্তর কি হবে? কোনটি সামাজিকীকরণের উপাদান নয়? কোনটি সামাজিকীকরণের উপাদান নয়? অনুকরণ, শিক্ষণ, বিচ্ছিন্নকরণ, চিহ্নিতকরণ। কোনটি হচ্ছে সামাজিকীকরণের উপাদান নয়? দ্রুত উত্তর করে ফেলো। এইটার উত্তর কি হবে? আমরা দ্রুত যাচ্ছি। ঠিক আছে, যেহেতু অনেকগুলো প্রশ্ন, সেক্ষেত্রে একটু দ্রুত যেতে হবে। এটার উত্তর করে ফেলো। এই মৌলিক জিজ্ঞাগুলো কিন্তু আমি আবারও বলছি, সকল বিশ্ববিদ্যালয়ে দু একটা করে থাকেই। আর জাতীয় এবং হচ্ছে গুচ্ছ, এখানে কিন্তু অনেক মার্ক এইগুলোতে। ঠিক আছে, খুব সুন্দর করে এই টপিকগুলো পড়বে এবং এইগুলো থেকে আসতে যেন তোমরা পারো। সবাই উত্তর করে ফেলো। এটার উত্তর কি হবে?
হ্যাঁ, উক্তি বলে ফেলেছে, অনেক উক্তি, যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন। হিটলারের আরেকটা ইন্টারেস্টিং উক্তি হচ্ছে কোনটা, যে হচ্ছে আমাকে যদি যুদ্ধ এবং প্রেম এই দুইটার মধ্যে একটা বেছে নিতে বলা হয়, আমি কি বেছে নিব? যুদ্ধকে বেছে নিব, কারণ আমি যুদ্ধ করলে হয় মরবো বা বাঁচবো, আর যদি আমি প্রেমকে বেছে নেই সেক্ষেত্রে কি আমি মরতে পারবো না, বাঁচতে পারবো না। এরকম একটা উক্তিও তার ছিল। ঠিক আছে, এইগুলো আসবে না পরীক্ষায়, যেগুলো আগে আলোচনা করেছি এইগুলো আসবে। ওকে, তো সবাই একটা উত্তর করে ফেলো, যারা এখন উত্তর করনি দ্রুত উত্তর করে ফেলো। এটার উত্তর কি হবে? এইটার উত্তর করনি যারা, দ্রুত উত্তর করে ফেলো, এটার উত্তর কি হবে? ওকে, দ্রুত উত্তর করে ফেলো। যারা এখন উত্তর করনি এইটার উত্তরটা একটু দ্রুত করে ফেলো। দেখো, তাহলে সামাজিকরণের উপাদান নয় কোনটা? মানুষ হচ্ছে সামাজিকরণ ঘটেই কি অনুকরণ প্রিয়তা থেকে, মানে হচ্ছে মানুষ বড়দের দেখে শিখে না, যেমন তার সামাজিকরণ ভালো মতো হয়নি, যে পরিবারের সামাজিকরণ যেরকম করে ঘটবে তারা তো বড়দের থেকে ওইভাবেই শিখবে, তাহলে অনুকরণটা অপশনে আমরা নিতে পারি, এটা ঠিক আছে। শিক্ষণ অবশ্যই। তারপর বিচ্ছিন্নকরণ, এইটাই শুধু আমরা কি করতে পারি, যে সামাজিকরণের উপাদান নয় হিসেবেই করতে পারি, ধরতে পারি। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে বিচ্ছিন্নকরণ। কি হবে সেটা? বিচ্ছিন্নকরণ। পরের প্রশ্নে আসো, সমাজের প্রাথমিক একক কি? সমাজের, দেখো এখানে অপশন দেখলেই সব থেকে কোনটা গুরুত্বপূর্ণ দেখো, তোমরা নিজেরা উত্তর করতে পারবে। সমাজের প্রাথমিক একক, সমাজের প্রাথমিক একক কোনটি? দ্রুত একটু উত্তর করে ফেলো। সমাজের প্রাথমিক একক কোনটি? সমাজের প্রাথমিক একক কোনটি? দ্রুত উত্তর করো। বিষয় ভিত্তিক হচ্ছে কোনো অধ্যায় থেকে নয়। দেখো, বিষয় ভিত্তিক তোমার জিকে বা হচ্ছে এই যে মৌলিক জিকে গুলো আসে হচ্ছে, বেশি আসে হচ্ছে ইতিহাস, ভূগোল, পৌরনীতি, অর্থনীতি, এই চারটা থেকে হচ্ছে সব থেকে বেশি আসে প্রশ্ন। ঠিক আছে, তারপর সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, যুক্তিবিদ্যা যেগুলো রয়েছে এগুলো থেকে একটু কম আসে। ঠিক আছে, ওইগুলো থেকে বেশি আসে। সবাই উত্তর করে ফেলি। বাহ, সবাই উত্তরগুলো সুন্দর করে পারতেছো, এটা দেখে খুব ভালো লাগতেছে। হ্যাঁ, সমাজের প্রাথমিক একক সেটা হচ্ছে কোনটা? পরিবার। সমাজের প্রাথমিক একক, সমাজ গঠনের প্রাথমিক এককটাই হচ্ছে পরিবার। ঠিক আছে, পরের প্রশ্নে আসো। শিল্পায়ন ও নগরায়নের ফলে কোন ধরনের পরিবার গড়ে ওঠে? শিল্পায়ন এবং নগরায়নের ফলে কোন ধরনের পরিবার গড়ে ওঠে? সবাই উত্তর করে ফেলো। এইটার উত্তর কি হবে? শিল্পায়ন ও নগরায়নের ফলে, এটাও আমি জানি সবাই পারবা। এখন তো যৌথ পরিবার খুব একটা দেখা যায় না, আর শিল্পায়নের ফলে অবশ্যই কি যৌথ পরিবার গড়ে উঠবে না, আরো যৌথ পরিবারে কি হবে? ভাঙন ঘটবে। তাহলে শিল্পায়নের ফলে কোন পরিবার গড়ে ওঠে? বর্ধিত পরিবার, পিতৃতান্ত্রিক পরিবার, অনুপরিবার। সরি, দ্রুত উত্তর করে ফেলো। শিল্পায়নের ফলে কোন ধরনের পরিবার গড়ে উঠবে? শিল্পায়ন ও নগরায়নের ফলে কোন ধরনের পরিবার গড়ে ওঠে? শিল্পায়ন ও নগরায়নের ফলে কোন ধরনের পরিবার গড়ে ওঠে? দেখি সবাই উত্তর করে ফেলো। হ্যাঁ, শিল্পায়ন ও নগরায়নের ফলে হচ্ছে অনুপরিবার, ক্ষুদ্র পরিবার যেগুলো হচ্ছে একক পরিবার, এরকম পরিবার কি হয়? গড়ে ওঠে। শিল্পায়ন ও নগরায়নের ফলে কি ধরনের পরিবার গড়ে ওঠে? এটা হচ্ছে অনুপরিবার গড়ে ওঠে। ওকে, তারপর সামাজিক অসমতার প্রাতিষ্ঠানিক প্রকাশরূপ কোনটি? সামাজিক অসমতার প্রাতিষ্ঠানিক প্রকাশরূপ হলো কোনটি? দেখো, এই প্রশ্নটা গুচ্ছতে আছে 2021-22 সালে। এটার উত্তর করে ফেলো। সামাজিক অসমতার প্রাতিষ্ঠানিক প্রকাশরূপ হলো কোনটি? সামাজিক অসমতার প্রাতিষ্ঠানিক প্রকাশরূপ হলো কোনটি? দ্রুত উত্তর করে ফেলো। তোমার বাকি যে বন্ধুদের আছে তাদেরকে একটু মেনশন করে দাও, তারাও যেন এই ক্লাসটা করতে পারে। ঠিক আছে, অনু মানে কি? ক্ষুদ্র, এটা তো জানোই সবাই। তাহলে কোন ধরনের পরিবার গড়ে ওঠে? একক পরিবার, যে ছোট পরিবারগুলো এইগুলো হচ্ছে গড়ে ওঠে। ওকে, এটার ব্যাখ্যা আমি আগেই দিয়েছি। সামাজিক অসমতার প্রাতিষ্ঠানিক প্রকাশরূপ কি? দ্রুত উত্তর করো।
দেখো প্রশ্নটা বুঝলে হয়, সামাজিক অসমতার প্রাতিষ্ঠানিক মানে হচ্ছে সামাজিক যে অসমতাটা এটা কিসের মাধ্যমে প্রকাশ করা যায় বা কিসের, এইখানে অপশনগুলো দেখলে কিন্তু বোঝা যায় যে কোনটার মাধ্যমে হচ্ছে প্রকাশ পাচ্ছে। ঠিক আছে, অপশনগুলো ভালো করে পড়ো এবং দেখো নিজেরাই উত্তর করতে পারবা। সামাজিক অসমতার প্রাতিষ্ঠানিক স্তরবিন্যাস হচ্ছে কোনটি? হ্যাঁ, যারা হচ্ছে ক উত্তর করেছে সবার উত্তর সঠিক আছে। এই স্তর বিন্যাসের মাধ্যমে হচ্ছে এইটা ফুটে ওঠে যে তাদের মাঝে অসমতাটা হচ্ছে। ঠিক আছে, যে কে কোন স্তর থেকে বিলং করতেছে এইটার মাধ্যমে হচ্ছে কি প্রকাশ পাচ্ছে সামাজিক অসমতাটা। গুড। তারপর দেখো কে বলেছিল মানুষ জন্মগতভাবে স্বাধীন কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলিত। আগের উক্তিটা পেরেছিল সবাই, এইটাও আশা করি সবাই পারবা। ঠিক আছে, দেখো কে বলেছিলেন মানুষ জন্মগতভাবে স্বাধীন কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলিত? দ্রুত উত্তর করে ফেলো, এটা জানি সবাই পারবা। এইটা সবাই পারবা, এটা একটা বিখ্যাত উক্তি, পরীক্ষা অনেকবার এসেছে। ঠিক আছে, এটার সাথে আরেকটা উক্তি একটু মনে রাখো, উৎকৃষ্ট নিকৃষ্ট মুদ্রা, উৎকৃষ্ট মুদ্রাকে বাজার থেকে কি করে বিতাড়িত করে। ওই গ্রেশামের উক্তিটা আছে না, এটাও মনে রাখবা। ঠিক আছে, গ্রেশামের উক্তিটাও মনে রাখবা সাথে। তাহলে এই উক্তিটা কার? মানুষ জন্মগতভাবে স্বাধীন কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলিত। আর এই ভ্লাদিমির ইলিচ লেনিনের একটা গুরুত্বপূর্ণ উক্তি আছে, সেটা তখন আলোচনা করিনি, এখন একটু বলে দেই। ভ্লাদিমির ইলিচ লেনিনের একটা গুরুত্বপূর্ণ উক্তি হচ্ছে ইম্পেরিয়ালিজম ইজ দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম। কি বলেছিলেন তিনি? ইম্পেরিয়ালিজম ইজ দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম। পড়বা এটা, মানুষ জন্মগতভাবেই স্বাধীন কিন্তু সর্বত্র শৃঙ্খলিত, এটা কার উক্তি? তাহলে ভ্লাদিমির ইলিচের হচ্ছে ইম্পেরিয়ালিজম ইজ দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম। তাহলে এটা হচ্ছে না, এটা আমরা আগেই বাদ দিতে পারতেছি। তাহলে এইটা, এগুলোর মাঝে কি হবে? দ্রুত উত্তর করে ফেলে, এটার উত্তর কি হবে? হ্যাঁ, যেখানে হচ্ছে আইন থাকে না সেখানে স্বাধীনতা নেই, জন লক। এই উক্তিগুলো সুন্দর, মানে এইগুলো পড়তে হবে। ঠিক আছে, বড় বড় দার্শনিক যারা ছিল এগুলো পড়তে হবে। ওকে, তাহলে দেখো ভ্লাদিমির ইলিচ লেনিনেরটা মনে রাখবা, আর এইটা সবাই সঠিক উত্তর করেছো। ঠিক আছে, সবাই সঠিক উত্তর করেছো, দু একজন বাদে। ঠিক আছে, বেশিরভাগই সঠিক উত্তর করেছো। এটা হচ্ছে জে জ্যাক রুশো, তার উক্তি হচ্ছে মানুষ জন্মগতভাবে স্বাধীন কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলিত। তারপর দেখো আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকায় বিশেষ ইতিবাচক ধারণা প্রদান করে? দেখো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ খুবই। দেখো আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকার বিষয়ে ইতিবাচক ধারণা, ইতিবাচক আর নেতিবাচক আগে বুঝতে হবে। ইতিবাচকটা হচ্ছে তোমার, যদি তোমাকে বলা হয় তোমার কেউ ইতিবাচক সমালোচনা করতেছে তার মানে হচ্ছে ভালো সমালোচনা দিকে যাবে। আর যদি বলা হয় নেতিবাচক সেই ক্ষেত্রে হচ্ছে খারাপ, এইটা দেখেই বুঝবা যে হচ্ছে খারাপ বিষয় বোঝাচ্ছে। তাহলে ইতিবাচক সমালোচনা বা ইতিবাচক ধারণা প্রদান করে কোনটা? দ্রুত উত্তর করো, শেষ করে দিব ক্লাস 8টার দিকে। ঠিক আছে, তোমরা তো এশার নামাজটা পর পড়ে নিতে পারবে। ওকে, শেষ করে দিব 8টার দিকে। তাহলে এই প্রশ্নটার উত্তর করে ফেলো, সামাজিক সম্পর্কের। দ্রুত। দেখো এটাও তোমরা জানো, এটাও তোমরা খুব সুন্দর করে জানো। ইতিবাচক ধারণা সেটা হচ্ছে উদারতাবাদ, সেটা হচ্ছে কি বাদ? সেটা হচ্ছে উদারতাবাদ। ইতিবাচক ধারণার ক্ষেত্রে সেটা হবে কি? উদারতাবাদ। কি বাদ হবে সেটা? উদারতাবাদ বা উদারবাদ। তারপর দেখো পরের প্রশ্ন, ট্যাবু শব্দের অর্থ কি? ট্যাবু শব্দের অর্থ কি? এটা তোমরা মানে খুব শুনে আসছো, এই সামাজিক ট্যাবু এইটা খুবই শুনে আসছো। তাহলে এটার উত্তর কি হবে? লোকরীতি, লোকাচার, নিষেধাজ্ঞা বা প্রথা। কি হবে? দ্রুত উত্তর করে ফেলো, এটার উত্তর কি হবে? আজকের ক্লাসটা যারা শেয়ার করেছো তাদেরকে অবশ্যই পিডিএফ দেওয়া হবে যদি তোমাদের প্রয়োজন হয়। ঠিক আছে,
যদি প্রয়োজন হয় তোমরা পেজে নক করলে পেয়ে যাবা। দ্রুত উত্তর করো, এটার উত্তর কি হবে? জাহাঙ্গীরনগরে বিশ্ববিদ্যালয়ের সায়েন্সদের জন্য কি? না, ইংলিশে হয় না, বাংলায় হয়। দ্রুত উত্তর করো, এটার উত্তর কি হবে? ট্যাবু শব্দের অর্থ কি? ট্যাবু শব্দের অর্থ হচ্ছে নিষেধাজ্ঞা। হ্যাঁ, গুড। ট্যাবু শব্দের মানে হচ্ছে নিষেধাজ্ঞা। তারপর দেখো, সামাজিক পরিবর্তনের সবচেয়ে প্রভাবশালী উপাদান কোনটি? সামাজিক পরিবর্তনের সবচেয়ে প্রভাবশালী, সামাজিক পরিবর্তনের সবচেয়ে প্রভাবশালী উপাদান, সবচেয়ে গুরুত্ব বহন করে কোন উপাদান, এটা বলো। এইটাই তো অ্যানুয়াল ক্লাস, তাই না? এইটাই তো অ্যানুয়াল বিষয় ভিত্তিক যে টপিকগুলো, মৌলিক জিকে, এটাই তো অ্যানুয়াল ক্লাস। ঠিক আছে, আরো ক্লাস পরীক্ষার আগ পর্যন্ত চলতেই থাকবে। ঠিক আছে, সবাই এই পেজে চোখ রাখবে অবশ্যই। দেখো, এই যে তথ্যগুলো, এইগুলো তোমরা এইখানে যেমন পাচ্ছ না, দেখো আমাদের যে বইটি রয়েছে এই বইটিতে দেখো মৌলিক বিষয়াবলী দিয়ে সুন্দর করে তোমার প্রথমে হচ্ছে কি দেওয়া, দেখো প্রথমে সুন্দর করে দেখো রিটেন পার্টের মতো করে দেওয়া যে হচ্ছে সর্বপ্রথম সমাজবিজ্ঞান শব্দটি কে ব্যবহার করেন, তাহলে সমাজবিজ্ঞানের জনক কে? অগাস্ট কোত। দেখো সুন্দর করে লেখা রয়েছে। তারপর প্রথমে বিশ্লেষণগুলো সুন্দর করে দেওয়া। তারপর দেখো মানব সমাজের সবচেয়ে আদিম সংগঠন কোনটা মানব সমাজের, সেটা হচ্ছে পরিবার। তোমরা একটু আগে যে উত্তর করলে, দ্য স্পিরিট অফ ল, এই গ্রন্থের রচয়িতাকে? মন্টেস্কু। তারপর আধুনিক সমাজবিজ্ঞানের জনক অগাস্ট কোত। তারপর দ্য প্রিন্স গ্রন্থের রচয়িতা নিকোলা ম্যাকিয়াভেলি। আধুনিক সমাজতন্ত্রের জনক কার্ল মার্কস। দেখো সকল গুরুত্বপূর্ণ যে লাইনগুলো রয়েছে সব কিন্তু এই জায়গায় দেওয়া রয়েছে। সকল গুরুত্বপূর্ণ লাইনগুলো দেখো খুব সুন্দর করে দেওয়া রয়েছে। তারপর হচ্ছে পরেই হচ্ছে প্রশ্নগুলো। দেখো কার্ল মার্কসের সামাজিক স্তর বিন্যাসের ভিত্তি কি, অর্থনীতি, যে আমরা প্রশ্নটা নিয়ে আলোচনা করলাম। তাহলে প্রথমে তোমার এই রিটেন পার্টটুকু 1-2 বার পড়ে নিলে সুন্দর করে, তারপর হচ্ছে প্রশ্নগুলো সলভ করলে ইনশাল্লাহ তোমার মানে হচ্ছে পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি হয়ে যাবে এই টপিকগুলোর উপর। ঠিক আছে, এই টপিকগুলোর উপর কিন্তু তোমাদের পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি হয়ে যাবে সবার। তো এইভাবেই কিন্তু পড়তে হয়। ঠিক আছে, মানবিকদের কোন দিনে ক্লাসে তোমরা পেজে একটু খেয়াল রাখবে কোন দিন হচ্ছে কোনটা করতে হচ্ছে। আর তোমাদের একটা রুটিনও দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তোমাদের একটা রুটিনও কিন্তু দিয়ে দেওয়া হয় যে এই দিনে এই টপিকের ক্লাস হবে, এই বিশ্ববিদ্যালয়ের ক্লাস হবে। ঠিক আছে, ওইটা দেখে ক্লাস করতে চলে আসবে। ওকে, অ্যানুয়াল ইংলিশ ক্লাসে হবে। ঠিক আছে, সব ক্লাসই হবে। দেখো তাহলে 11 উত্তরটা কি হবে? তোমরা যারা উত্তর করেছো অনেকেই উত্তর করেছো দেখতে পাচ্ছি। বাকিরা একটু উত্তর করে ফেলো, বাকিরা একটু উত্তর করে ফেলো। 11 উত্তর কি হবে? রাজনৈতিক পরিবর্তন। কি হবে সেটা? রাজনৈতিক পরিবর্তন। তারপর বই কোন ধরনের সংস্কৃতি? দেখো বই কোন ধরনের সংস্কৃতি, লোকজ, অবস্তুগত, নাগরিক, বস্তুগত। সুন্দর করে উত্তর করে ফেলো তো এটা দ্রুত, সবাই দ্রুত উত্তর করে ফেলো তো এটার উত্তর কি হবে? রুটিন পেজেই দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, রুটিন পেজেই দিয়ে দেওয়া হয়। এটার উত্তর করে ফেলো। বই কোন ধরনের সংস্কৃতি, লোকজ, অবস্তুগত, নাগরিক, বস্তুগত, কি হবে? এই প্রশ্নটার উত্তর করে ফেলো সবাই। 12 উত্তর কি হবে? তোমরা সবাই উত্তর করার পরে আমরা ব্যাখ্যায় যাব। ঠিক আছে, আজকে তো শর্ট করে হচ্ছে প্রশ্নের ব্যাখ্যাটা দিয়ে শেষ করে দিচ্ছি। দেখো এই প্রশ্নটা আসছিল কত সালে? গুচ্ছতে 2023-24 সালে আসছিল। এর আগের সেশনে, তার আগের সেশনে আসছিল। হ্যাঁ, বই হচ্ছে বস্তুগত, বুঝাই যাচ্ছে, সহজ প্রশ্ন। দেখো নিউজিল্যান্ডের আদিবাসীদের কি বলা হয়?
এই প্রশ্নটা দেখবো আমি কয়েকজন অবশ্যই এটা ভুল উত্তর দিবে তোমরা। দেখো এই প্রশ্নটা আদিবাসী এবং মানে হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী বাংলাদেশের এবং বিশ্বের দুইটাই কিন্তু গুরুত্বপূর্ণ। এই ক্ষুদ্র নিগোষ্ঠীটা পরীক্ষায় বহুবার আসছে, আসবেও সামনে। ক্ষুদ্র নিগোষ্ঠী এবং বৈশ্বিক যে ক্ষুদ্র নিগোষ্ঠীগুলো আছে দুইটাই। দেখো গুরুত্বপূর্ণ ক্ষুদ্র নিগোষ্ঠীগুলো আমি লিখে দিচ্ছি, এগুলো পড়বা। এই কুর্দি, এই কুর্দিটা হচ্ছে তুরস্ক, এই তুরস্কের ক্ষুদ্র নিগোষ্ঠী হচ্ছে কুর্দি, এবং কুর্দিদের একটা সামরিক শাখা হচ্ছে পিকেকে, এটা একটু মনে রাখবা কুর্দিদের, সেটা হচ্ছে পিকেকে। তারপর কয়েকটা লিখে দিই, পড়বা একটু। আফ্রিদি হচ্ছে পাকিস্তান, টোডা, নাগা, দ্রাবিড়, সবগুলো হচ্ছে টোডা, নাগা, দ্রাবিড়, এগুলো হচ্ছে ভারতের। গোর্খা, শেরপা, এই কয়টা হচ্ছে নেপাল। গোর্খা, শেরপা হচ্ছে নেপাল। তারপর হচ্ছে বাইকিং, বাইকিং হচ্ছে নরওয়ে। তারপর হচ্ছে অ্যাবরজিন বা অ্যাবরিজিন, যেটাই লিখো, অ্যাবরজিন হচ্ছে অস্ট্রেলিয়া। অ্যাবরজিন হচ্ছে কোথাকার? অস্ট্রেলিয়া। তারপর দেখো রেড ইন্ডিয়ান, রেড ইন্ডিয়ান হচ্ছে ইউএসএ। কোথাকার? রেড ইন্ডিয়ান হচ্ছে ইউএসএ। সুন্দর করে মনে রাখবা, এইগুলো পরীক্ষায় আসে। রেড ইন্ডিয়ান হচ্ছে ইউএসএ। তারপর বুশম্যান হচ্ছে বতসোয়ানা। তারপর জুলু কুলু, জুলু হচ্ছে কোথাকার? সাউথ আফ্রিকা। জুলু হচ্ছে কোথাকার? সাউথ আফ্রিকার, মনে রাখবা। তারপর হুটুটসি, এই দুইটা হচ্ছে রুয়ান্ডা, বুরুন্ডি। রুয়ান্ডা বুরুন্ডির বিবাদমান জাতি হচ্ছে এই হুটুটসি, ঠিক আছে। কারেন হচ্ছে মায়ানমার, কারেন হচ্ছে কোথাকার? মায়ানমার। আর উইঘুর হচ্ছে চীন, ঠিক আছে। উইঘুর হচ্ছে কোথাকার? চীনের, ঠিক আছে, মনে রাখবা। আর নিউজিল্যান্ডের আদিবাসী আর অধিবাসী, যেটা মিলিয়ে ফেলবা না একসাথে। আদিবাসী মানে হচ্ছে তারা প্রাচীন থেকে বসবাস করে। আদিবাসী হলে সেই ক্ষেত্রে হচ্ছে কোনটা? আদিবাসী হলে হচ্ছে মাউরি। আদিবাসী যদি হয় মাউরি, আর যদি অধিবাসী হয়, অধিবাসী হচ্ছে কিউই। কি নামে ডাকা হয়? কিউই নামে ডাকা হয়, ঠিক আছে। কিউই একটা পাখি। ওকে, দেখো এইটা যদি পরীক্ষায় আসে ইনশাল্লাহ সব ক্লাসগুলো হচ্ছে নিয়মিতভাবে হয়ে যাবে, ঠিক আছে। সব ক্লাসগুলো নিয়মিতভাবে তোমরা পেয়ে যাবে। তাহলে এইটার সাথে মনে রাখবা, এটা সবাই সঠিক উত্তর করেছো। আর সাথে এইগুলো একটু মনে রাখবা, যেগুলো বলে দিলাম। তাহলে এটার উত্তর হচ্ছে মাউরি। তারপর আসো, পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা। এই যে গুরুত্বপূর্ণ স্থাপনা, এগুলো কোথায় এবং কে নির্মাণ করে এবং কোন আমলের, এগুলো একটু পড়তে হবে। পাহাড়পুরটা কোথায়? নওগাঁ। পাহাড়পুরটা কোথায়? নওগাঁর পাহাড়পুর, ঠিক আছে। পাহাড়পুরটা কোথায়? নওগাঁ। তারপর হচ্ছে মহাস্থানগড়, মহাস্থানগড় এটা হচ্ছে বগুড়া। মহাস্থানগড় হচ্ছে কোথায়? বগুড়া। ওয়ারি বটেশ্বর, ওয়ারি বটেশ্বর হচ্ছে নরসিংদী। ওয়ারি বটেশ্বর হচ্ছে কোথায়? নরসিংদী। তারপর লালবাগ কেল্লা, ঢাকা, যার নির্মাতাকে শায়েস্তা খান। এরকম আরো গুরুত্বপূর্ণ রয়েছে। ৬০ গম্বুজ মসজিদ, ষাট গম্বুজ মসজিদ, যেটা হচ্ছে খানজাহান আলী, বাগেরহাট।
বাগেরহাট। তারপর হচ্ছে কান্তজির মন্দির, কান্তজির মন্দির যেটা হচ্ছে দিনাজপুর, দিনাজপুর। এটার উত্তর করে ফেলো, এইটার উত্তরটা করে ফেলো। এটার উত্তর কি হবে? এটা কোন বিশ্ববিদ্যালয়? এটা হচ্ছে জাতীয় এবং গুচ্ছ সকল বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ। এই মৌলিক জিকে পাঠ থেকে যেগুলো তোমাদের পরীক্ষা আসে না, এইগুলো তোমরা এখান থেকে উত্তর করতে পারবে। ঠিক আছে, এইগুলো এখান থেকে উত্তর করতে পারবে এবং বুঝতে পারবে মৌলিক বিষয়বলিগুলো কোনগুলো আসে। হ্যাঁ, বারোদুয়ারি মসজিদ, তারপর হচ্ছে সাত গম্বুজ মসজিদ যেটা হচ্ছে ঢাকায়, তারা মসজিদ, দেখবা এগুলো। তাহলে পাহাড়পুরে বৌদ্ধবিহার, এটার উত্তর করো। হ্যাঁ, অনেকেই উত্তর করেছো, সঠিক উত্তর হয়েছে হচ্ছে ধর্মপাল। সবার উত্তরই সঠিক হয়েছে যারা উত্তর করেছো। তারপর দেখো, ক্ষুদ্র নৃগোষ্ঠী কুকি কোন অঞ্চলে বসবাস করে? বাংলাদেশের যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সব থেকে বেশি যে অঞ্চলে বসবাস করে, পার্বত্য অঞ্চলে প্রায় 13 ধরনের ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে। আর সব থেকে বেশি সংখ্যায় জনগোষ্ঠী বেশি চাকমা, তারপর হচ্ছে মারমা, তারপর হচ্ছে ত্রিপুরা। ঠিক আছে, এগুলো হচ্ছে কোথাকার? পার্বত্য অঞ্চলের। প্রায় 13 ধরনের ক্ষুদ্র নৃগোষ্ঠী কোনগুলো বসবাস করে? চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা, বম, লুসাই, কুকি, তারপরে হচ্ছে তোমার আরো যেগুলো রয়েছে খুমি, খিয়াং, এরা বসবাস করে কোথায়? পার্বত্য অঞ্চলে। আর কত ধরনের ক্ষুদ্র নৃগোষ্ঠী বাংলাদেশে রয়েছে? 50 ধরনের। এদের থেকে প্রশ্ন আসে হচ্ছে এদের অবস্থান, বিশেষ বৈশিষ্ট্য, আর হচ্ছে তোমার যে এরা হচ্ছে কোন ধর্মাবলম্বী। একমাত্র মুসলিম হচ্ছে পাঙ্গন, একমাত্র মুসলিম হচ্ছে পাঙ্গন, মনে রাখবা। একমাত্র মুসলিম হচ্ছে তারা পাঙ্গন, মৌলভীবাজারে থাকে। আর দুইটা হচ্ছে মাতৃতান্ত্রিক, খাসিয়া, খাসিয়ার হচ্ছে গারো। এই দুইটা হচ্ছে মাতৃতান্ত্রিক, মনে রাখবা। এই দুইটা হচ্ছে মাতৃতান্ত্রিক। আর চাকমাদের গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে বিজু, বিজু। মারমাদের হচ্ছে সাংরাই, ত্রিপুরাদের হচ্ছে বৈশুক। এবং এই তিনটার সার অংশ মানে হচ্ছে এই তিনটার প্রথম অক্ষর নিয়ে একটা উৎসব হচ্ছে বৈশাখী। এটা হচ্ছে ওদের বর্ষবরণ উৎসব। বইতে হচ্ছে বৈশুক, সাথে হচ্ছে সাংরাই। দেখো, বইতে বৈশাখী, সাথে সাংরাই, বিতে হচ্ছে বিজু। এটা হচ্ছে ওদের বর্ষবরণ উৎসব। কি ধরনের উৎসব? বর্ষবরণ উৎসব। এগুলো একটু সুন্দর করে মনে রাখবা। ঠিক আছে। আর গারোদের উৎসব হচ্ছে ওয়ানগালা, ওয়ানগালা, মনে রাখবা। তারপর আরো কয়েকটা লিখে দেই। রাখাইনদের উৎসব হচ্ছে সান্দ্রে। ঠিক আছে, সান্দ্রে এবং জলকেলি। এগুলো সুন্দর করে পড়বা। ওকে, এইগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। দেখো, তাহলে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী কুকি মানে হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী কুকি কোথায় বসবাস করে? দ্রুত উত্তর করে ফেলো। কুকি কোথায় বসবাস করে? মৌলভীবাজারে হচ্ছে কারা কারা? পাত্র, তারপর হচ্ছে খাসিয়া, মণিপুরি, তারপর হচ্ছে পাঙ্গন, এরা বসবাস করে এই অঞ্চলটায়। সিলেটেও এরা বসবাস করে। তাহলে এইটার উত্তর কি হবে? হ্যাঁ, তিন গোষ্ঠীর উৎসব হচ্ছে বৈশাখী। গুড, তোমরা জানো সবাই। এই মুহূর্তে সবার প্রিপারেশন অনেক ভালো। কুকি হচ্ছে কোন অঞ্চলে? দেখো, তো বলেই দিলাম যে বেশিরভাগ ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে বসবাস করে এই অংশে, আর বাকি যা রয়েছে সমতলে এরা বসবাস করে। চাকমা, মারমা, খাসিয়া, গারো, তারপর হচ্ছে চাকমা, মারমা, খাসিয়া। খাসিয়া আবার হচ্ছে চট্টগ্রাম বসবাস করে। মানে পার্বত্য অঞ্চলে কোনগুলো এটা জাস্ট মনে রাখার দরকার নেই, বাইরের গুলো মনে রাখবা। যে হচ্ছে সিলেটের ওই অঞ্চলটায় বসবাস করে খাসিয়া, মণিপুরি, পাঙ্গন। তারপর ময়মনসিংহ অঞ্চলটায় বসবাস করে তোমার হচ্ছে গারো, কোচ। তারপর হচ্ছে গারো, কোচ, হাজং, এরা বসবাস করে। রংপুর অঞ্চলে রাজবংশী। তারপর রাজশাহী এবং তারপর রাজশাহী, দিনাজপুর, ঠাকুরগাঁও এই অঞ্চল হচ্ছে সাঁওতাল আর হচ্ছে ওরাও। তারপর সুন্দরবন অঞ্চল হচ্ছে মৌয়ালি, বাওয়ালি। তারপর হচ্ছে পটুয়াখালী আর কক্সবাজারে হচ্ছে রাখাইন। আর বাকি যা আছে সবগুলোই হচ্ছে ধরতে পারো যে এই পার্বত্য অঞ্চলে থাকে। শেষ। দেখো, ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে প্রশ্ন আসলে তোমরা উত্তর করতে পারবা। তাহলে এটার উত্তর হচ্ছে কক্সবাজার। ঠিক আছে, এটার উত্তর কক্সবাজার। তারপর জ্ঞাতি সম্পর্ক কি? সম্প্রদায়, বিবাহ প্রথা, জৈবিক বন্ধন, পরিবার প্রথা। দ্রুত উত্তর করো।
হ্যাঁ, গারো, হাজং, কোচ এরা ময়মনসিংহে। গারো, হাজং, কোচ এরা সবাই হচ্ছে ময়মনসিংহে। ওকে, দেখো এইটা জ্ঞাতি সম্পর্কটা কি? জ্ঞাতি সম্পর্কটা কি? সম্প্রদায়, বিবাহ প্রথা, জৈবিক বন্ধন, কি হবে এটার উত্তর? দ্রুত উত্তর করো। একটা প্রশ্নের ব্যাখ্যায় বেশি সময় গেলে তোমরাই হচ্ছে বিরক্ত হয়ে যাও। জ্ঞাতি সম্পর্কটা কি? হ্যাঁ, জ্ঞাতি সম্পর্কটা, ইমন অসংখ্য ধন্যবাদ, ইমন অসংখ্য ধন্যবাদ। যারা উত্তর করতেছো, আশরাফুল, ইমন, তারপরে হচ্ছে মুন্না, তারপরে হচ্ছে কি নাম, নিঝুম, এটা হচ্ছে জৈবিক বন্ধন। ঠিক আছে, তারপর দেখো বাংলাদেশে প্রথম আদমশুমারি, এটার সাথে মনে রাখবা উপমহাদেশে লর্ড মেয়র আমলে প্রথম আদমশুমারি হয়। লর্ড মেয়র আমলে কি হয়? প্রথম আদমশুমারি হয়। আর বাংলায় কত সালে হয় এটা একটু উত্তর করে ফেলো। হ্যাঁ, এটা হচ্ছে ৭৪, এটা হচ্ছে ১৯৭৪ সালে প্রথম আদমশুমারি হয়। তারপর দেখো কোনটি ছাড়া সামাজিক উন্নয়ন সম্ভব নয়? কোনটি ছাড়া? এইটা উত্তর সবাই পারবা। ঠিক আছে, এইটার উত্তর সবাই পারবা। কোনটি ছাড়া সামাজিক উন্নয়ন সম্ভব না? কারণ তুমি নিজেই বুঝতেছো যে এখানে যে বিষয়টা রয়েছে এই বিষয়টা হচ্ছে সব থেকে দামি কোন বিষয়টা। দেখি যারা উত্তর করনি দ্রুত উত্তর করে ফেলো। কোনটি ছাড়া সামাজিক উন্নয়ন সম্ভব নয়? সাংস্কৃতিক উন্নয়ন দিয়ে তুমি কি করবা যদি তোমার পেটে ভাত না থাকে? তাহলে এইটা হলে দেখো সবকিছুই তোমার থাকবে। সংস্কৃতি এমনি তুমি আপার ক্লাস হয়ে যাবে, সাংস্কৃতিকভাবে উন্নয়ন ঘটে যাবে। সামাজিক সম্প্রীতি, প্রযুক্তির বিকাশ। দেখো এখানে সব থেকে বেশি প্রযুক্তি কখন আসবে? যখন তোমার টাকা থাকবে। ঠিক আছে, দ্রুত উত্তর করো, এটা কি হবে? কোনটি ছাড়া সামাজিক উন্নয়ন সম্ভব নয়? কোনটি ছাড়া সামাজিক উন্নয়ন সম্ভব নয়? হ্যাঁ, সবাই সুন্দর উত্তর করেছো। অর্থনৈতিক উন্নয়ন, এইটার মাধ্যমে হচ্ছে সকল কিছু। দেখবে বাংলাদেশের সকল কাজ ওই অর্থ মন্ত্রণালয়ে গিয়ে ধর্ণা দেওয়া লাগে, কারণ তারাই তো অর্থটা মঞ্জুর করে, পরবর্তীতে হচ্ছে কাজটা সম্পাদিত হয়, তাই না? তাহলে সব তো হচ্ছে এই আর্থিক উন্নয়নটা। তারপর দেখো পল্লী পুনর্গঠন ইনস্টিটিউট কত সালে স্থাপিত হয়? পল্লী পল্লী পুনর্গঠন ইনস্টিটিউট কত সালে স্থাপিত হয়? হ্যাঁ, সামাজিক উন্নয়ন সম্ভব নয়, কোনো ধরনের উন্নয়নই সম্ভব নয় অর্থ ছাড়া। এখানে শুধু সামাজিক বলবা না, ঠিক আছে? সব ধরনের উন্নয়ন সম্ভব, অর্থনৈতিক উন্নয়ন ছাড়া না। ঠিক আছে, এটা মনে রাখবা। সব ধরনের উন্নয়নই নির্ভর করে এই অর্থনৈতিক উন্নয়নের উপর। ঠিক আছে, তোমার পকেটে টাকা থাকলে দেখবা তোমার মানসিক উন্নয়ন এবং মন ভালো রাখার উন্নয়ন এমনি ঘটে যায়। ঠিক আছে, ঘটে না? অবশ্যই ঘটে, কারণ টাকা থাকলেই তোমার মনও ভালো থাকে। তাহলে মন ভালো রাখার যে উন্নয়নটা ঘটতে সেটা অর্থ দ্বারাই সম্ভব। তাহলে দেখো এই পল্লী উন্নয়ন ইনস্টিটিউট কত সালে স্থাপিত হয়? ১৯ নাম্বার, দ্রুত উত্তর করো। হ্যাঁ, এটা হচ্ছে ১৯২০ সালে। কত সালে? ১৯২০ সালে হচ্ছে এটা হয়। তারপর দেখো বাংলাদেশে পল্লী উন্নয়ন একাডেমি বার্ড এর প্রতিষ্ঠাতা কে? পল্লী উন্নয়ন একাডেমি, এটা হচ্ছে কোটবাড়ি, কুমিল্লা। কোথায় এটা? কোটবাড়ি, কোটবাড়ি, কুমিল্লা। এই বার্ডটার প্রতিষ্ঠাতা কে? দ্রুত উত্তর করো, এটা সবাই পারবা।
হ্যাঁ, এটা হচ্ছে ডাক্তার আক্তার হামিদ খান, তিনি হচ্ছে বার্ডের প্রতিষ্ঠাতা। অবস্থানটাও জানবা কুমিল্লায়, কোটবাড়ি কুমিল্লায়। তারপর দেখো সোশ্যাল ওয়ার্ক এ প্রফেশন অফ মেনি ফেসেস, এই গ্রন্থের লেখককে, এই গ্রন্থের লেখককে। গুরুত্বপূর্ণ অনেকগুলো গ্রন্থ আছে যেগুলো পরীক্ষায় বারবার আসে, ঠিক আছে, এগুলো পরীক্ষায় বারবার আসে, ঠিক আছে, এগুলো পরীক্ষায় বারবার আসে। যেমন ধরো বিখ্যাত যে ব্যক্তিগুলো রয়েছে, যেমন তোমরা যদি ইন্ডিয়ার দিকে যাও, পাকিস্তানের দিকে যাও এবং পুরো বিশ্বের দিকে যাও, যেমন হচ্ছে নেলসন ম্যান্ডেলা, এ লং ওয়াক টু ফ্রিডম, কনভারসেশন উইথ মাই সেলফ, এগুলো হচ্ছে কার? লং ওয়াক টু ফ্রিডম, কনভারসেশন উইথ মাই সেলফ, নেলসন ম্যান্ডেলা। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটা হচ্ছে কার? মহাত্মা গান্ধী। ডিসকভারি অফ ইন্ডিয়া, জওহরলাল নেহেরু। তারপর হচ্ছে তোমার অরুন্ধতী রয়, তার বইটার নাম হচ্ছে গড অফ স্মল থিংস। তারপর যদি আসো তুমি অ্যাডলফ হিটলার, তার বইটা হচ্ছে মেইন ক্যাম্প, ডাস ক্যাপিটাল, কমিউনিস্ট ম্যানিফেস্টো, কার্ল মার্কস। তারপর ওয়ার অ্যান্ড পিস, এটা হচ্ছে কার বই? ওয়ার অ্যান্ড পিস হচ্ছে লিও টলস্টয়। মা নামে একটা বিখ্যাত উপন্যাস আছে, এটা হচ্ছে ম্যাক্সিম গুরকি, ঠিক আছে। তারপর হ্যারি পটার সিরিজ, এটা হচ্ছে জে.কে রাউলিং। তোমরা এগুলো সবাই পড়েছো, ঠিক আছে, এবং জানো। তারপর বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ রাইটার মানে হচ্ছে তাহমিমা নামের বই হচ্ছে গোল্ডেন এজ। তারপর হচ্ছে ব্রিকল্যান্ড আর হচ্ছে আনটোল্ড স্টোরি, মনিকা আলী। তারপর হচ্ছে মিডনাইট চিলড্রেন। তারপর হচ্ছে স্যাটানিক ভার্সেস, এটা হচ্ছে সালমান রুশদির গুরুত্বপূর্ণ লেখনী। তারপর হচ্ছে তোমার আরো গুরুত্বপূর্ণ ইন্ডিয়ার হচ্ছে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, তো বলেছি, সেটা হচ্ছে মহাত্মা গান্ধী। তারপর হচ্ছে উইংস অফ ফায়ার, উইংস অফ ফায়ার কার? এপিজে আব্দুল কালাম। আর মাওলানা আবুল কালাম আজাদের বই হচ্ছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম। তারপর বেনজির ভুট্টো, তার বিখ্যাত বই হচ্ছে ডটার অফ দ্য ইস্ট, মনে রাখবা এইগুলা। আর বাংলাদেশি রাইটারের যে গুরুত্বপূর্ণ বইগুলো রয়েছে, যেমন অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা, এটা হচ্ছে কার? মেজর জলিল। মানে পরিবর্তিত প্রেক্ষাপটে যেই বইগুলো গুরুত্বপূর্ণ সেইগুলোর কথা আমি বলতেছি, ঠিক আছে। তারপর আমেরিকা প্রেসিডেন্টের যেগুলো গুরুত্বপূর্ণ বই, বারাক ওবামা, বারাক ওবামার বই কি কি? প্রমিস ল্যান্ড, তারপর হচ্ছে ড্রিমস ফ্রম মাই ফাদার, অডিসিটি অফ হোপ, এগুলো হচ্ছে কার বই? এগুলো হচ্ছে বারাক ওবামার। এগুলো একটু মনে রাখবা, ঠিক আছে। তাহলে এ প্রফেশন অফ মেনি ফেসেস গ্রন্থের রচয়িতাকে দেখি, উত্তর করে ফেলো। এটার উত্তর কি হবে? সাথে যে বইগুলো বললাম এইগুলো একটু মনে রাখবা, ঠিক আছে, এইগুলো একটু মনে রাখবা। হ্যাঁ, বানু মুস্তাকের হচ্ছে হার্টল্যাম। তারপরে ডেভিড সালোয়ের বইটা হচ্ছে ফ্ল্যাশ, এগুলো মনে রাখবা। আমি বলেছিলাম না যে সাম্প্রতিক সময়ে যারা পুরস্কার পায় এইগুলোর বইগুলো দেখবা, এগুলো কিন্তু পেয়েছো তোমরা। এটা হচ্ছে মরলেস অ্যান্ড শেফর। তারপর দেখো শিল্প বিপ্লব কখন হয়? শিল্প বিপ্লব কখন হয়? দ্রুত, শিল্প বিপ্লব কখন হয়? শিল্প বিপ্লব কখন হয়? শিল্প বিপ্লব কখন হয়? দ্রুত উত্তর করো। সপ্তদশ শতাব্দীতে, অষ্টাদশ শতাব্দীতে, ঊনবিংশ শতাব্দীতে, কোনটা হবে? দ্রুত উত্তর করো। হোয়াইট হাউস ইয়ার, হেনরি কিসিঞ্জার, হ্যাঁ এটা হচ্ছে তার বই। তারপর মাই লাইফ, বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টন, এদেরও বই আছে গুরুত্বপূর্ণ। দ্রুত সবাই। সবাই দ্রুত উত্তর করো। এটার উত্তর কি হবে? এটার উত্তর সবাই জানো, অষ্টাদশ শতাব্দীতে। আর এই শিল্প বিপ্লবের ফলে আমাদের ভূখণ্ডে কি হয়? কি শিল্প ধ্বংস হয়? কুটির শিল্প। কুটির শিল্পটা কি হয়? ধ্বংস হয় এই শিল্প বিপ্লবের ফলে, ঠিক আছে। কিসের কি ধ্বংস হয়? কুটির শিল্প, এটাও একটু মনে রাখবা, কুটির শিল্প। তারপর দেখো মূলত বাইতুল মাল বলতে কি বোঝায়? বাইতুল মাল বলতে কি বোঝায়? ওই খলিফাদের শাসন আমলে এইটা নিয়ে অনেক কি হইতো? আলোচনা হইতো।
ঠিক আছে, পিডিএফ চাই স্যার, পিডিএফ দেন। আচ্ছা, তারাও তোমাদের পিডিএফ দেওয়ার একটা ওয়ে বের করছি আমি, যেন তোমাদের ক্লাস শেষে পিডিএফটা পেয়ে যাও। ওকে, তোমাদের পিডিএফ দেওয়ার জন্য একটা ওয়ে বের করছি, দাঁড়াও। তোমাদের হচ্ছে আমি একটা লিঙ্ক দিচ্ছি, এখানে হচ্ছে তোমরা হচ্ছে পিডিএফ মানে হচ্ছে জিএসটি পিডিএফ লিখে রাখো, তাহলে হচ্ছে আমি পিডিএফটা তোমাদের পাঠিয়ে দেবো। ওকে, তাহলেই হবে। এখানে হচ্ছে এটা করো, এইখানে হচ্ছে তোমরা নক করে রাখো, দেখো, তাহলে হচ্ছে আমি পিডিএফটা হচ্ছে ক্লাসের শেষে পাঠিয়ে দিতে পারবো। ওকে, দেখো এইখানে হচ্ছে নক করে রাখো, দেখো আমি মৃদুল স্যার বলছি লিখছি, ওইখানে নক করে রাখো যাদের পিডিএফটা দরকার। ওকে, ওইখানে নক করে রাখো, আমি পিডিএফটা পাঠিয়ে দিব। তারপর দেখো বাইতুল মাল, এটা হচ্ছে কি কি সেটা রাষ্ট্রীয় কোষাগার, কি সেটা রাষ্ট্রীয় কোষাগার। ঠিক আছে, এটা হচ্ছে রাষ্ট্রীয় কোষাগার। ওকে, এখানে বললে আমি হচ্ছে পিডিএফটা পাঠিয়ে দিব তোমাদের। ওকে, পরের প্রশ্নে আসো, এই প্রশ্নের উত্তর করো। তারপর সিওএস এর পূর্ণরূপ কোনটি? ঠিক আছে, সিওএস এর পূর্ণরূপ কোনটি? সরি, দেখো এইটার উত্তর করে ফেলো। জিএসটি পিডিএফ লিখে রাখলে হচ্ছে আমি তোমাদের পিডিএফটা পাঠিয়ে দেবো আজকে ক্লাসের। ওকে, এখানে নক করে রাখলে হচ্ছে আমি পিডিএফটা পাঠিয়ে দেবো। ওকে, ঠিক আছে, তো পিডিএফ নেওয়ার চিন্তা নেই, এখন হচ্ছে পুরোটা ফোকাস করো হচ্ছে এইখানে। এইটার উত্তর কি হবে? সিওএস এর পূর্ণরূপ কি হবে? সিওএস এর পূর্ণরূপ কি হবে? সিওএস এর পূর্ণরূপ কি হবে? চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি। কি হবে সেটা? খ যারা উত্তর করেছো তাদের উত্তর সঠিক হয়েছে। তারপর দেখো, কোন সংস্থা সামাজিক উন্নয়ন বিকাশে ভূমিকা রাখে? এই নিচের কোন সংস্থাটা সামাজিক উন্নয়ন বিকাশে ভূমিকা রাখে? এখানে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কোনটা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। ঠিক আছে, কোনটা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কোনটা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। ওকে, শুধুমাত্র হচ্ছে জিএসটি পিডিএফ লিখে নক করে রাখো, আমি হচ্ছে পিডিএফটা পাঠিয়ে দেব ক্লাসের পরে। ওকে, কমেন্টে না, এই যে এখানে যে আমি লিঙ্কটা দিয়েছি এইখানে বলো। ঠিক আছে, এইখানে বলো। তাহলে কোন সংস্থা সামাজিক উন্নয়ন নিয়ে, দেখো কোনটা শেষে ডেভেলপমেন্ট যুক্ত আছে, দেখো এটা দেখলেই কিন্তু বোঝা যায়। আর কোনটা সামাজিক উন্নয়ন নিয়ে কাজ করে, দেখো সোশ্যাল বিষয় কোনটা আছে, এটা দেখলেও কিন্তু বোঝা যায়। আর উন্নয়ন সংক্রান্ত যে কাজগুলো করে এটা মূলত হচ্ছে কোনটা ইউএনডিপি, বাট এখানে মেনশন করে দিয়েছে দেখো কি সামাজিক উন্নয়ন, সেক্ষেত্রে কি হবে? উত্তর করো। সামাজিক উন্নয়ন সেটা কি হবে? হ্যাঁ, সবাই শুধু উন্নয়নের দিকে গেছো, কিন্তু সামাজিক উন্নয়ন হচ্ছে ইএসসিএপি এটা। তারপর দেখো সোসাইটি শব্দটি কোন শব্দ থেকে এসেছে? তারপর ল শব্দটি, এরকম যে শব্দগুলো কোন ই থেকে এসেছে, এটার উত্তর করো। এটার উত্তর করো দ্রুত। দেখো সোসাইটি শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ল্যাটিন, তারপরে হচ্ছে ল্যাটিন শব্দ সোসিওস, সোসিয়াস, সোসিস, কোনটা থেকে এসেছে দ্রুত? এটার উত্তর হচ্ছে ল্যাটিন শব্দ সোসিয়াস, এটা থেকে এসেছে কি সোসাইটি শব্দটা। তারপর সোশিওলজি শব্দটি প্রথম প্রবর্তন করেন কে? সোশিওলজি শব্দটি প্রথম প্রবর্তন করেন কে? সোশিওলজি শব্দটি প্রথম প্রবর্তন করেন কে? দ্রুত উত্তর করে ফেলো, এটার উত্তর কি হবে? দ্রুত উত্তর করে ফেলো, এটার উত্তর কি হবে? দ্রুত উত্তর করে ফেলো, এটার উত্তর কি হবে? 7 উত্তর কি হবে? এটা হচ্ছে অগাস্ট কোথ। কে ব্যবহার করেন? সেটা হচ্ছে অগাস্ট কোথ। সোশিওলজি শব্দটি প্রবর্তন করেন সেটা হচ্ছে কে? অগাস্ট কোথ। তাকে বলে আধুনিক সমাজবিজ্ঞানের জনক।
তারপর দেখো অর্থনীতির জনক, এটা সবাই পারো। অর্থনীতির জনক, এটা একদম সহজ প্রশ্ন। অর্থনীতির জনক কে? এল রবিন্স, মার্শাল, রিকার্ডো, অ্যাডাম স্মিথ। কে হবে অর্থনীতির জনক? অর্থনীতির জনকটা কে হবে? অর্থনীতির জনক কে? অ্যাডাম স্মিথ। অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ। তারপর সমাজকর্ম পদ্ধতি কয়টি? সমাজকর্ম পদ্ধতি কয়টি? দ্রুত উত্তর করো। 8 উত্তর কি হবে? 9 উত্তর কি হবে? হ্যাঁ, তোমাদের উত্তর যারা করেছো সবার উত্তরই সঠিক হয়েছে। অ্যাডাম স্মিথ যারা বলেছো সবার উত্তরই সঠিক হয়েছে। তাহলে এটা কি হবে? সমাজকর্ম পদ্ধতি কয়টি? সমাজকর্ম পদ্ধতি কয়টি? সমাজকর্ম পদ্ধতি হচ্ছে 2টি। ঠিক আছে, কয়টি? 2টি। পরের প্রশ্নে চলে যাই। দেখো বাংলাদেশের জাতীয় শিক্ষানীতি কত সালে প্রণীত হয়? মানে শেষ কত সালে জাতীয় শিক্ষানীতি প্রণীত হয়? এটা একটু উত্তর করে ফেলো। জাতীয় শিক্ষানীতি, জাতীয় শিক্ষানীতি কত সালে প্রণীত হয়? 2008, 2010, 2011, 2012। জাতীয় শিক্ষানীতি কত সালে প্রণীত হয়? কত সালে এটা? এটা হচ্ছে 2010 সালে জাতীয় শিক্ষানীতি প্রণীত হয়। একটু দ্রুত যাচ্ছি, ঠিক আছে? দেখো তারপর বাংলাদেশের কোন সামাজিক নিরাপত্তা প্রকল্প চালু আছে? দেখো এইগুলো তোমরা নিয়ে অনেক সময় মজা করো, ঠিক আছে? এই কাবিখা মানে হচ্ছে কাজের বিনিময়ে খাদ্য, ঠিক আছে? এগুলো সামাজিক নিরাপত্তা মানে হচ্ছে অনেক গরিব মানুষ, মানে হচ্ছে তাদের কাজ নেই, কিভাবে তারা খাবে, তো এর জন্য হচ্ছে কি কাজের বিনিময়ে খাদ্য। এই প্রকল্পের নাম হচ্ছে কাবিখা। কি সেটা? কাবিখা। তারপর ভালনারেবল গ্রুপ ফিডিং, বিজিএফ, বিজিডি, ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট, এগুলো হচ্ছে সবগুলোই কি? সবগুলোই হচ্ছে সামাজিক নিরাপত্তা প্রকল্প। এই সবগুলোই চালু রয়েছে আমাদের বাংলাদেশে, ঠিক আছে? এই সবগুলোই কি রয়েছে? চালু রয়েছে আমাদের বাংলাদেশে। বিজিএফ ভালনারেবল গ্রুপ ফিডিং, বিজিডি হচ্ছে ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট, আর কাবিখা হচ্ছে কাজের বিনিময়ে খাদ্য। তাহলে এটা হচ্ছে উপরের সব কয়টি। তারপর দেখো কোন দেশে সমাজকর্মের উপর একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় রয়েছে? কোন দেশে সমাজকর্মের উপর একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় রয়েছে? ঠিক আছে, কোন দেশে সমাজকর্মের উপর স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় রয়েছে? 12 নম্বরটার উত্তর করে ফেলো। হ্যাঁ, 11D। এটার উত্তর করে ফেলো, কি হবে? কোন দেশে সমাজকর্মের উপর একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় রয়েছে? কোন দেশের সমাজকর্মের উপর একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় রয়েছে? এটা অনেকে হয়তো জানো না, এটা হচ্ছে জাপান। আর জাপানে হচ্ছে ইউএন ইউনিভার্সিটিও রয়েছে। জাপানে কি জাতিসংঘ বিশ্ববিদ্যালয় আর স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় রয়েছে হচ্ছে সমাজকর্মের উপর। তারপর আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস কোনটি? আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস, আন্তর্জাতিক দিবসগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ওই 5 জুন, 8 মার্চ, 1 ডিসেম্বর, তারপর হচ্ছে 10 ডিসেম্বর, এই যে দিবসগুলো, জুলাই দিবস, 14 জুলাই, বাকি যে দিবসগুলো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। 11 জুলাই, এগুলো গুরুত্বপূর্ণ। দেখো আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস কোনটি? আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস কোনটি? আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস হচ্ছে 26 জুন। আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস হচ্ছে 26 জুন। তারপর দেখো আঞ্চলিক ও দেশীয় এনজিও গুলোর অনুমোদন দেওয়া হয় কোথা থেকে? দেশীয় এবং আঞ্চলিক যে এগুলো রয়েছে, আঞ্চলিক যে এনজিও গুলো রয়েছে, এনজিওর পুনরূপ কি? নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এগুলো হচ্ছে এনজিও কারা স্বীকৃতি দেয়? দেখো তো, স্বরাষ্ট্র, অর্থ, সমাজ কল্যাণ, সমাজসেবা, কোনটা? কোনটা? দ্রুত উত্তর করো। আর যারা হচ্ছে পিডিএফ চাচ্ছ তারা হচ্ছে
এখানে নক করলে পিডিএফটা পেয়ে যাবা। প্রাইমারি সরি কি লিখবা হচ্ছে পিডিএফ এর আগে লিখবা হচ্ছে জিএসটি, না হলে হচ্ছে লিখবা এনইউ পিডিএফ, তাহলে হবে। আমি লিংক দিয়ে দিচ্ছি, এখানে নক করলে হচ্ছে পিডিএফ যাদের লাগবে, যারা ক্লাসটা শেয়ার করেছিল তাদেরকে আমি পাঠিয়ে দিব। এটার উত্তর হচ্ছে সমাজসেবা অধিদপ্তর। কি সেটা? সমাজসেবা অধিদপ্তর। লাস্ট প্রশ্ন, ইউনিসেফ কাজ করে কাদের নিয়ে? শিশুদের নিয়ে। কাদের নিয়ে? শিশুদের নিয়ে কাজ করে। কত সালে প্রতিষ্ঠিত হয় ইউনিসেফটা? কত সালে প্রতিষ্ঠিত হয়? দ্রুত উত্তর করে ফেলো। এটা হচ্ছে আজকের লাস্ট প্রশ্ন আমাদের। এটা হচ্ছে আজকের লাস্ট প্রশ্ন, দ্রুত উত্তর করে ফেলো। ইউনিসেফ কত সালে গঠিত হয়? দ্রুত উত্তর করে ফেলো। গুচ্ছ ন্যাশনালের জন্য প্রশ্ন ব্যাংক যে মডেল টেস্ট আমাদের যে বইটি রয়েছে এইটা কালেক্ট করলে হবে। আর এই যে মৌলিক জিকে এইটুকু পড়লে এনাফ, যদি তুমি পড়তে পারো, ঠিক আছে? আর কিছু লাগবে না। এইখানে না হয়তো তোমরা এই পেজের ইনবক্সে বললে আমি হচ্ছে পিডিএফটা পাঠিয়ে দিতে পারবো, এখানে তো দেওয়া সম্ভব হচ্ছে না, ঠিক আছে? এইখানে হচ্ছে তোমরা হচ্ছে নক করে রাখো পিডিএফ কি লিখে, জিএসটি পিডিএফ লিখে ইনবক্সে নক করো, এই পেজের ইনবক্সে নক করো, ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্ত। এটার উত্তর হচ্ছে 1946, ঠিক আছে? এই যে বইগুলো রয়েছে গুচ্ছ এবং জাতীয়র জন্য, এই দুইটা বই রাখি শাহ যে প্রশ্ন করেছিলে, এই দুইটা বই পড়লেই ইনশাল্লাহ হবে, ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।